বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 27শে জুন, রোজ শুক্রবার। আজকে আমি আপনাদের সাথে আপনাদের অনুরোধের 10টি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনেছেন বা শুনছেন, তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই কমেন্টসে আপনারা লিখে জানাবেন। আমি পরবর্তী সময়ে আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন, আমি সেটি নিয়েও কথা বলবো। আমি মূলত আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলি, আমার ব্যক্তিগত কোনো স্টক সাজেশন থাকে না। সুতরাং আমার এই আলোচনা শুনে কেউ বাই সেল করবেন না, সবাই নিজ দায়িত্বে বাই সেল করবেন। তবে আমি যে স্টকগুলো নিয়ে কথা বলি সেগুলো আপনাদেরই অনেক গুণীজন যারা দীর্ঘদিন ব্যবসায়ের সঙ্গে জড়িত এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আপনারা জানেন, সেই গ্রুপ মেম্বাররাও অনেক ভালো অভিজ্ঞ ব্যবসায়ী, তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। তো তাদের অবজারভেশন আমিও নিজেও দেখি স্টকগুলো আসলে পারফর্ম করার জন্য রেডি কিনা, সেই স্টকগুলো নিয়ে মূলত কথা বলা হয়। সুতরাং আপনারা অবশ্যই এই আলোচনাটি ধৈর্য সহকারে শুনবেন এবং আজকের এই আলোচনাটি একটু স্পেশাল হতে যাচ্ছে এই কারণে যে আমি এইখানে আজকে 10টি স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা জানেন আমি ইন্ডেক্সের চার্ট এবং প্রথমে মার্কেটের সার্বিক পরিস্থিতি, তারপরে স্টক নিয়ে কথা বলি। যেহেতু গতকালকে আমার পারিবারিক ব্যস্ততার কারণে আলোচনা দেওয়া হয়নি, সুতরাং চার্টের অবস্থা যদি সংক্ষেপে বলি তাহলে পরিস্থিতি চার্ট মোটামুটি খুব ভালো একটা অবস্থানে রয়েছে। 4820-এর যে কথাটি বলেছিলাম সেটি ব্রেকআউট করেছে এবং 4820 থেকে 5000 পর্যন্ত আমরা মার্কেটটাকে হয়তো দেখতে পাবো। যদিও রবিবার এবং সোমবার মার্কেটের শেষ 2 দিন ক্লোজিংয়ের একটা প্রেসার থাকবে, তারপরেও প্রত্যাশা করি মার্কেট বেলা শেষে ভালো অবস্থানে থাকবে এবং বেশ কিছু স্টক ভালো পারফর্ম করবে। আচ্ছা, আমরা আজকে যে 10টি স্টকের কথা বলছিলাম আপনাদেরকে, 10টি স্টক কথা বলবো। এই 10টি স্টকের মধ্যে আমরা একটি স্টক রয়েছে ওয়াইপিএল। তো ইঞ্জিনিয়ারিং সেক্টরে এই স্টকটি যদি আমরা বাদ দিই, থাকে আমাদের 9টি স্টক। এই 9টি স্টকের মধ্যে মানে 10টি স্টকের যে কথা বলবো, এই প্রত্যেকটা স্টকই খুবই ভালো, প্রত্যেকটা স্টকই ভালো প্রাইস অ্যাকশন করবে নিঃসন্দেহে, এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি আপনাদেরকে এটা বলি যে 10টি স্টকই খুবই ভালো এবং ভালো প্রাইস অ্যাকশন করবে সামনের দিনগুলোতে। বাট এর মধ্যে হতে 4টি স্টক রয়েছে স্পেশাল। এই 4টি স্টক আপনাদেরকে ধরে নিতে হবে যে কোন 4টি। আমি বলবো না, কারণ আমি বললে আবার আমাকে বকবেন, বাট আমি জানি, এটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে। 4টি স্টক খুবই ভালো করবে এবং এই রবি সোম মার্কেট ক্লোজিং এ বাট মঙ্গলবার, এই রবি সোম মঙ্গল এই 3 দিনের মধ্যে সে প্রাইস অ্যাকশনে ফিরবে এবং প্রাইস অ্যাকশনের মধ্যে সে রয়েছে এবং এইগুলো আরো ভালো করবে। তো এর মধ্যে থেকে আপনারা হলটেড পাবেন, হলটেডও হবে স্টকগুলো। তো আপনারা একটু খুঁজে নেবেন আলোচনা শুনে যে কোন স্টকগুলোর কথা আমরা বলছি। সুতরাং আমি নাম বলবো না, তো আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিডল্যান্ড ব্যাংক। ব্যাংকিং সেক্টরের এই স্টক নিয়ে আপনারা অনেক জানতে চেয়েছেন, আমরা একটু সংক্ষেপে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের আলোচনাটি। আমি একটু পারিবারিক ব্যস্ততা রয়েছে, গতকালকেও ছিল। তো মিডল্যান্ড ব্যাংকের যেটা দেখতে পাচ্ছি যে গতকালকে ভলিউম করেছে 12,35,000। স্টকটি সাইডওয়েজ মুভমেন্টে রয়েছে। এই সাইডওয়েজ মুভমেন্টটা যদি সে ভেঙে ফেলে, ডাউনে চলে আসে, তাহলে 21 টাকার আশেপাশে, আমি বলবো না, এখানে তার আরো বেশ কিছু সাপোর্ট রয়েছে যেহেতু, এবং মার্কেট মুভমেন্টে যাওয়ার একটা প্রস্তুতি নিয়ে রেখেছে, সেক্ষেত্রে 22 টাকা 60 পয়সা এই জায়গাটায় স্টকটি ডাউন ট্রেন্ডে আসার একটা সম্ভাবনা রয়েছে। যেহেতু তার হিস্টোগ্রামের বারগুলো দেখতে পাচ্ছেন ধূসর হয়ে এসেছে এবং ছোট হয়ে এসেছে, তো আমরা ধরে নিচ্ছি যে গতকালকে যে আনচেঞ্জ অবস্থা তার লাইফ সার্কেলটা পার করছে, এরপরে হয়তো আর 2-1টি কারেকশন জোন তার থাকবে এবং তারপরেই স্টকটি মুভমেন্টে ফিরে আসবে এবং প্রাথমিকভাবে আমরা স্টকটি 28 টাকা পর্যন্ত একটা গন্তব্য ধরে নিচ্ছি। তো যাদের কাছে রয়েছে মিডল্যান্ড ব্যাংক নিয়ে, আমি বলবো যে মার্কেটের পজিটিভ মুভমেন্টে আসলে অবশ্যই মিডল্যান্ড ব্যাংক ভালো করবে।
আর এরপরে আমরা ওয়াইপিএল, এই যে এই স্টকটির কথা আপনাদেরকে একটু আগে বলছিলাম যে ওয়াইপিএল কিন্তু এই দিন হলটেড করেছে এবং পরপর সে কিন্তু বেশ কয়েকটি হলটেড দিয়েছে, দুইটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের জেড ক্যাটাগরির স্টক। আমরা বৃহস্পতিবারে বেশ জেড ক্যাটাগরির আধিপত্য দেখেছিলাম, জেড ক্যাটাগরি নিয়ে আমি আলোচনাও দিয়েছিলাম। সুতরাং আমি আর বেশি কথা বাড়াবো না, ওইদিকে যাব না। ওয়াইপিএল এর 52 সপ্তাহের হাই ছিল, আপনারা জানেন যে 25 টাকা 40 পয়সা, এবং সেই লো থেকে একটা মুভমেন্টে গিয়েছিল 14 টাকা 50 পয়সা পর্যন্ত। আমরা এই জায়গাটাতে স্টকটি কাউকে এন্ট্রি নিতে উৎসাহিত করছি না এবং এন্ট্রি নিতে বলছি না। আমরা বলবো যে আপনারা কারেকশন জোন পর্যন্ত অপেক্ষা করেন, এবং কারেকশন জোনে আমরা স্টকটি আরো 12 টাকা থেকে 11 টাকা 60 পয়সা, এই জায়গাটা আপনার স্টকটির সব থেকে ভালো হবে নিরাপদ সেফ এন্ট্রি জোন। যেহেতু জেড ক্যাটাগরি শেয়ার, সেহেতু আমি বলবো যে এইখানটাতে আপনারা এন্ট্রি নেবেন প্রয়োজন নেই। আপনারা কারেকশন জোনে আসার পরে, আরএসআই কারেকশন আসার পরে আপনারা এন্ট্রি নেবেন। আর স্টকটির প্রাথমিক গন্তব্য 13 টাকা 60 পয়সা থেকে এই যে 14 টাকা 50 পয়সা, আগামী দিনের এই হল্টেড রেটের আশেপাশে কালকে স্টকটি অনেক রবিবারে সেল প্রেশার ফেস করবে, অর্থাৎ এই শেয়ারটি থেকে অনেকেই প্রফিট টেক করে বের হয়ে আসবেন। এর আগেও বের হয়েছেন, গতকালকে বের হয়েছেন, বাট এই রবিবারে এটা মূলত বড় একটা সেল প্রেশার ফেস করবে। আচ্ছা, এরপরে আমরা মীর আখতারটাকে দেখি। এটিও ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক। ইঞ্জিনিয়ারিং সেক্টরে দিন ভালো করেছে, বেশ কিছু স্টক আমরা প্রাইস অ্যাকশনে দেখেছি। তো আমি বললাম যেটি আপনাদের সাথে আলোচনার মধ্যে, যে আমি বলবো না যে কোন স্টকগুলো ভালো করবে, বাট আমি বলছি যে এর মধ্যে 4টি স্টক আগামী দিনগুলোতে খুব ভালো পারফর্ম করবে এবং 10টি স্টকই ভালো করবে, বাট এই 4টি স্টক আগে মুভমেন্টে আসবে। আচ্ছা, মীর আখতারের আমরা দেখেছি যে মীর আখতার ভলিউম পেয়েছে এবং এই জায়গা থেকে বেশ ভালো ভলিউম পেয়েছে, মুভমেন্টে আছে। এখানে আমরা 27 টাকা 40 পয়সার উপরে একটা ক্লোজ প্রত্যাশা করি মীর আখতারের। আরএসআই বাড়ার সুযোগ রয়েছে, হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজে বাই সিগন্যাল রয়েছে, যাদের কাছে রয়েছে আমি মনে করি যে আপনারা মীর আখতারে ওয়েট করতে পারেন। অবশ্যই স্টকটি আরও একটা প্রফিটে আপনাদেরকে নিয়ে যাবে। তো এই প্রফিট টেকের আগে মার্কেটের যদি কারেকশন আসে, তাহলে আপনারা হয়তো দু একটি ছোট কারেকশন পাবেন স্টকটিতে, বাট স্টকটি কিন্তু যে কোনো মুহূর্তেই প্রাইস অ্যাকশনে আরও ক্ষিপ্র গতি দেখাতে পারে। এবং এইখানটাতে আমি একটু বলে রাখি, 27 টাকা 40 পয়সা বা 28 টাকা এর আশেপাশে যদি সে ক্লোজ দেয়, আমরা 32 টাকায় কিন্তু মীর আখতারকে দেখতে পাবো। তো যাদের কাছে রয়েছে প্রফিট টেক করবেন, বাই সেলের মধ্যে থাকবেন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। এরপরে কোহিনূর, আমি বলছি যে আমি এই আলোচনা খুব সংক্ষেপে শেষ করব আজকে। এই আলোচনার মধ্যেই কিন্তু আপনাদের স্টকটা থেকে যাবে, আপনি কোন স্টকগুলো আমি আপনাদেরকে বলছি সামনে ভালো হবে, তো আপনারা একটু যদি বুঝতে পারেন, তাহলে নলেজ থাকে, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, কোহিনূর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ, ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা নিউজ আপনাদেরকে দিই, যে আপনারা অনেকেই শুনেছেন যে শ্রীলঙ্কা বাংলাদেশের যে ওষুধ রপ্তানি, যেটা এটাকে আসলে আমরা ধরে নিচ্ছি যে সামনের দিনে হয়তো ফার্মাসিউটিক্যাল সেক্টর আরো ভালো মুভমেন্টে যাবে। হ্যাঁ, এবং এটা আমরা প্রত্যাশা করছি, সেই দিকেই কিন্তু মার্কেটটা যাচ্ছে। বিভিন্ন স্টকগুলো আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাবেন। কোহিনূর লো পেইড একটি স্টক, আপনারা জানেন যে ফান্ডামেন্টালি স্টকটির ন্যাব অনেক ভালো, থার্ড কোয়ার্টার ইপিএস সেটিও খুব পজিটিভ। মার্কেটের যে রয়েছে আপনার পেইড আপ ক্যাপিটাল, সেটিও পাশাপাশি মার্কেট ক্যাপিটাল রয়েছে 1871 কোটি টাকা। তাছাড়াও আপনাদের যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, যেটি আপনার ডিভিডেন্ড দিতে বেশ সহায়ক ভূমিকা পালন করে সবসময়, 185 কোটি টাকার মতো রয়েছে। তো সবকিছু মিলিয়ে স্টকটি অনেক পুরাতন মার্কেটে, 1988 সালে মার্কেটে আসে। তো তারপর থেকে তারা কিন্তু বেশ ভালোভাবেই ব্যবসা করে যাচ্ছে মার্কেটে। এইখানে কোহিনূরের বিষয়, যেটি এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম যে স্টকটি ভালো করবে, তো সে কিন্তু কন্টিনিউয়াসলি ছোট ছোট মুভমেন্ট করে যাচ্ছে। হ্যাঁ, এবং আমি মনে হয় 473 টাকা এই জায়গাতে আপনাদেরকে আলোচনা করেছিলাম, বাট আজকে দেখেন 504-এ, হাই ছিল 507, আরএসআই বাড়ার জায়গা রয়েছে, স্বাভাবিকভাবে আমরা স্টকটি আরো মুভমেন্টে দেখতে পাবো, এবং সেক্ষেত্রে
520 টাকার আশেপাশে স্টকটি কিন্তু চলে যাবে। তো 520 টাকার আশেপাশে গেলে স্বাভাবিকভাবেই সে অনেক ভালো সেল প্রেশার ক্রিয়েট করবে পাবলিক এবং প্রফিট টেক করবে। স্টকটি ভালো জায়গায় রয়েছে, ফার্মাসিউটিক্যাল সেক্টরের মুভমেন্ট রয়েছে, গ্র্যাজুয়ালি সে ভলিউমটা কিন্তু ধরে ধরে উঠতেছে। এই ভলিউমটা যদি দেখেন, এই যে এভাবে কিন্তু ধরে ধরে যখনই উঠেছে বেশ কিছু মুভমেন্ট হয়েছে, অর্থাৎ এই 497 থেকে কিন্তু মুভমেন্ট এসেছিল 534। তো এরকম প্রফিট টেক করার স্টকটি সুযোগ পাবেন আপনারা। তো যাদের রয়েছে অবশ্যই প্রফিট টেক করে নেবেন। আর যেটি বললাম 520 টাকার আশেপাশে স্টকটির প্রাথমিক গন্তব্য আমরা দেখতে পাচ্ছি। আর কারেকশন জোন যেটি এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে 485 টাকা থেকে 478 টাকা, এই জায়গাটা যদি মার্কেট কারেকশন বা এই ক্লোজিং যে রবি সময়ে একটু দেখায়, সেক্ষেত্রে স্টকগুলো এই প্রাইস কারেকশনটা করে নিবে। আচ্ছা, এরপরে রূপালী লাইফ। আমরা রূপালী লাইফটাকে একটু দেখি কি অবস্থায় রয়েছে। রূপালী লাইফ চমৎকার অবস্থানে রয়েছে, খুব ভালো একটি স্টক। 52 সপ্তাহের হাই ছিল 210 টাকা, সেখান থেকে অনেক কারেকশন করে 52 সপ্তাহে লো করেছিল, মনে আছে 66 টাকা। এখন অবস্থানগত দিক দিয়ে সে চেষ্টা করছে প্রাইস অ্যাকশন করার। এর আগে আমরা কথা বলেছিলাম রূপালী লাইফ অনেকটা রিভিউ হয়ে যাচ্ছে আজকে রূপালী লাইফের। কোহিনুর রূপালী লাইফ এই দুইটা রিভিউ হয়ে গেল, এটি খুব ভালো। আমরা স্টকটি 73 টাকার উপরে 74 টাকার আশেপাশে ক্লোজ দেখতে চাই। 73 টাকার উপরে, অর্থাৎ 74 টাকা, 74 টাকা, 73 টাকা 80 পয়সা, 73 টাকা 50 পয়সা, এখানে একটা ক্লোজ প্রত্যাশা করছে এবং এই ক্লোজটা যদি সে দিতে পারে তাহলে কিন্তু 80-র উপরে স্টকটির গন্তব্য। আরএসআই বাড়ার অনেক সুযোগ রয়েছে, হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং অ্যাভারেজে খুব শক্ত বাই সিগন্যাল। সুতরাং যাদের রয়েছে তারা অপেক্ষা করতে পারেন, অবশ্যই প্রফিট পাবেন। ইঞ্জিনিয়ারিং সেক্টরের ডমিনেজ নিয়ে জানতে চাচ্ছেন, আমরা ডমিনেজটার কি অবস্থা। ডমিনেজটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে যাচ্ছে, গতকালের হাইয়ের উপরে ক্লোজ দিয়েছে। 9 টাকা 9 পয়সা থেকে 90 পয়সা থেকে 10 টাকা 60 পয়সায় গিয়েছে, ভলিউম ক্যারি করছে। টোটাল পাবলিক হোল্ডিং শেয়ার রয়েছে ভালো, থার্ড কোয়ার্টার ইপিএসটা খুবই ভালো। প্রাইসটা আমার কাছে যেটি মনে হয় যে একটা ভালো মুভমেন্ট স্টকটির আসতে যাচ্ছে এবং প্রাথমিকভাবে প্রফিট টেকিং জোন 11 টাকা 20 পয়সা থেকে 11 টাকা 60 পয়সা। যাদের কাছে রয়েছে অবশ্যই হ্যাপি, ভলিউম ক্যারি করছে, সুতরাং নজর রাখতে পারেন। আমি বলবো না কোন স্টকগুলো কিন্তু ভালো করবে, বাট স্টকগুলো কিন্তু সবই ভালো। প্রত্যেকটা স্টক যেগুলো আলোচনা করছি যাদের কাছে রয়েছে প্রফিট টেকিং করে নেবেন, ভালো হবে আশা করি স্টকগুলো। আর বাই সিগন্যাল রয়েছে স্টকটিতে। কারেকশন জোন এখন পর্যন্ত সম্ভাবনা খুবই কম, এই জন্য না, কারণ এটি আরো মুভমেন্টে থাকবে। এআইএল, আমরা এআইএল এর কি অবস্থা একটু দেখে আসি। এআইএল আমরা দেখেছেন যে গতদিন যে এটা ছিল টেক্সটাইল সেক্টরের মুভমেন্টে ছিল, আমরা কিন্তু বেশ কিছু স্টককে দেখেছি যে ভালো প্রাইস অ্যাকশন করেছে। তো এআইএলও কিন্তু তার মধ্যে অন্যতম। আমরা এআইএল কে হিউজ কারেকশন দেখেছি, প্রায় আমার কাছে যেটি মনে হয় যে 60-70% মতো প্রাইস কারেকশন হয়েছে এই স্টকটিতে। ভলিউমটা গেইন করার চেষ্টা করছে, ছোট ছোট মুভমেন্ট আছে। আমি আগে আশার বাণী শোনাবো না, আপনাদেরকে প্রথমে স্টকগুলো অবজার্ভ করতে হবে। 16 টাকা 50 পয়সার উপরে ক্লোজটা আমরা প্রত্যাশা করছি। অলরেডি সে 2-3 টাকার একটা প্রফিট দিয়েছে। আরএসআই বাড়ার যথেষ্ট জায়গা রয়েছে, সেক্টর পজিটিভ রোল প্লে করছে। স্টক ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, হিস্টোগ্রামের বার গাঢ় সবুজ এবং ভালো অবস্থানে রয়েছে, সুতরাং দেখতে পারেন ভালো হবে এবং বিনিয়োগকারীরা এখান থেকে প্রফিট পাবেন ইনশাল্লাহ। কারেকশন জোন সেটি এই 46 টাকা 50 পয়সা বা 46 টাকার আশেপাশে ক্লোজটা অন্তত আগে দিক, তারপর তো মুভমেন্ট আরো আসবে। এই মুভমেন্টের পরে আমরা অবশ্যই আপনাদেরকে কারেকশন জোনটা তখন জানাবো। এই মুহূর্তে কারেকশন জোনে আসার কোনো পসিবিলিটি এই মুহূর্তে আমরা দেখছি না। ফেক ডিল 16 টাকা 50 পয়সা থেকে 17 টাকা, এই জায়গায় আমরা স্টকটিকে দেখব প্রাথমিকভাবে, বাট 16 টাকা 20 পয়সা থেকে 16 টাকা 20 পয়সার উপরে একটা ক্লোজ
একই সঙ্গে এই 16 টাকা 20 পয়সার উপরে ক্লোজ দিলে আমরা স্টকটিতে আপনাদেরকে বলেছি যেটি 17 টাকা 50 পয়সা থেকে 16 টাকা 50 পয়সা থেকে 17 টাকা প্রথম এবং প্রাথমিক প্রফিট টেকিং জোন। তো যাদের কাছে রয়েছে অবশ্যই প্রফিটটা টেক করবেন। স্টকটি আগামী দিনগুলো মার্কেট ভালো আসলে আপনারা সেখানে স্টকগুলোকে দেখতে পাবেন। আচ্ছা, এরপরে আমরা আবারও ফিরে যাচ্ছি আপনাদের দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড, যেটি এসিএমই এলএবি ফার্মাসিউটিক্যাল সেক্টরের স্টকটিতে। স্টকটিও মুভমেন্টে রয়েছে, ভলিউম পাচ্ছে, বাট যে ধরনের ভলিউম দরকার সে ধরনের ভলিউম সে গেইন করতে পারছে না, কারণ পাবলিক হোল্ডিং অনেক বেশি। আজকে আমরা স্টকটিকে যদি একটু আরো গভীরভাবে দেখি তাহলে বলবো যে 74 টাকা একটা ক্লোজ স্টকটি দেওয়া উচিত, এবং সেটা যদি সে দিতে পারে তাহলে আমরা স্টকটিকে নতুন করে আপনাদেরকে বলবো যে স্টকটি প্রাইস অ্যাকশনটা কি ধরনের করবে এবং সেটি লং টার্ম করবে না কারেকশন জোন দিয়ে দিয়ে যাবে। তবে 74 টাকা, 76 টাকা, 78 টাকা এই জায়গাটা সে ছোট ছোট বাধার সম্মুখীন হবে, এবং এটাকে সে যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে খুবই ভালো হবে। আপনারা দেখেছেন যে সে গতকালকে হাইয়ের উপরে ক্লোজ করছে, তার আগে হাইয়ের উপরে ক্লোজ করে, মানে সে প্রত্যেকটা দিন কিন্তু হাইয়ের উপরে ক্লোজ করে করে মুভমেন্টে রয়েছে, এবং ভলিউমটা আস্তে আস্তে খুব বেশি জোরে বাড়াতে পারেনি। 42,000, 56,000, 1 লক্ষ, 1,13,000, অর্থাৎ নজরে রাখবেন, ভালো করবে। আচ্ছা, এরপরে আমরা এশিয়াটিক ল্যাবরেটরি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনাদের অনুরোধের স্টক থাকলে অবশ্যই সেটি কমেন্টসে লিখে আমাকে জানাবেন। এশিয়াটিক ল্যাবরেটরি, আমরা দেখি এশিয়াটিক ল্যাবরেটরির কি অবস্থা। এটিও ফার্মাসিউটিক্যাল সেক্টরের স্টক। ফার্মাসিউটিক্যাল সেক্টরের স্টকগুলো নিয়ে আসলে আমি যেটি বললাম আপনাদের, যে আমার গ্রুপ মেম্বার অনেক চালাক এবং অনেক অভিজ্ঞ। আমি আমার আলোচনা করতে অনেক সুবিধা হয়ে যায়, কারণ ওনারা যেভাবে স্টক চয়েস করেন প্রত্যেকটা স্টকই আমি দেখছি যে খুব ভালো পারফর্ম করে। আমি রিভিউ দিয়েছিলাম গতকালকের আগের দিন, আপনারা দেখেছেন সেই রিভিউটা, অনেক ভালো করেছে সবগুলো স্টক। আবার এই স্টকগুলো তারাই সাজেস্ট করেছেন কমেন্ট সেকশনে, সব কিছু দেখে আসলে আমিও দেখলাম যে স্টকগুলো আসলে খুব ভালো প্রাইস অ্যাকশন করবে। তো এই জন্য আপনারা নিজেদের চিন্তা চেতনা এবং বাই সেল করার ক্ষেত্রে নিজেদের যদি একটু বুদ্ধি খাটান তাহলে আমার মনে হয় যে আপনারা এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন। এশিয়াটিক ল্যাবরেটরি আনচেঞ্জ অবস্থাতে রয়েছে, বাট ভলিউম ধরে রেখেছে, স্টকের বারগুলো একটু ধূসর হয়ে এসেছে এইখানটাতে। আমার কাছে যেটি মনে হচ্ছে এখন পর্যন্ত যে 38 টাকা, হ্যাঁ, এই জায়গাটা বা 39 টাকা 50 পয়সা এই জায়গাটা হয়তো স্টকটি প্রাথমিকভাবে একটা টাচ দিবে। তো যাদের বাই আছে অল্প দামে 36 টাকা বা 36 টাকার উপরে, এই জায়গাটা 37 টাকা, এই জায়গাটা থেকে 1-2 টাকা প্রফিট নিয়ে একটু সাইডে আসলে ভালো হয়, একটু সাইডে আসলে ভালো হয়, কারণ সে কারেকশন জোনটা আবার একটু দিতে পারে, কারণ 32 টাকা থেকে 37 টাকা 60 পয়সা বা 39 টাকা আমি তো স্টকটে রিভিউ দিয়েছিলাম আপনাদের, আবারও চলে আসে দেখেন সামনে। তার মানে কি তারা স্বপ্ন দেখছেন, আমার গ্রুপ মেম্বাররা হয়তো এর মধ্যে কিছু একটা দেখেছেন যার কারণে আমাকে বারবার বলতেছেন। তো আমি সেটি আপনাদেরকে বললাম যে একটু কারেকশন জোন 39-এ প্রফিট করে কারেকশন জোন আসার পর্যন্ত থাকতে পারেন, বা 38, 38, 50-এ প্রফিট টেক করে একটু কারেকশন জোনের জন্য থাকতে পারেন। তাহলে হয় কি যে আপনার প্রফিট টেকিংটা সহজ হয়ে যাবে। না হলে দেখা যাচ্ছে যে যদি সে দীর্ঘমেয়াদী কারেকশন জোনে চলে আসে আর আপনার বটম লেভেলে যদি বাই থাকে তাহলে কিন্তু আপনাকে স্টপ লস নিতে হবে, না হলে আপনাকে দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হতে পারে। সেজন্য বুঝিয়া করিও কাজ, মানে করিয়া বুঝিও না। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। তো কারেকশন জোনটা যেটি বললাম যে আসার একটা সম্ভাবনা থাকতে পারে, আসার সম্ভাবনা রয়েছে, তবে সেটি 38 টাকা টাচ করার পরে 38 টাকা 50 বা 39 টাকা এই জায়গাটা আসার পরে সে কারেকশন জোনে আসবে। তো এই হচ্ছে মূলত আমাদের আজকের আপনাদের অনুরোধের স্টক এবং মার্কেট নিয়ে
আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। তো সকলেই ভালো থাকবেন। আলোচনা তবুও দীর্ঘ হয়ে গেল, যদিও বললাম যে একটু পারিবারিক ব্যস্ততা রয়েছে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।